हाई फ्रेंड्स आज के हैप्पी होली सबाइके आमार सकल बंधुदेरके जानाई आज के शुभ दोल पूर्णिमार अनेक अनेक शुभेच्छा और भालोबासा। सबाई भालोभाबे सुस्थभाबे दोल खेलबे रंग खेलबे और सबथेके बड़ कथा कोनो माने जीवजन्तु पशु ओদের गाये रंग दिओ ना। आमरा तो चान करब धुए नेब परिष्कार हो जाबे किन्तु ओদের तो कष्ट हय ओদের तो आर आमरा चान कराबो ना। रास्तार कुकुर बोलो एদের गाये दिओ ना रंग। एদের থেকে দূরে থাকো নিজেরা নিজেরা বন্ধু বান্ধবের সাথে রং খেলো পরিবারের সাথে রং খেলো। সবাইকে জানাই হ্যাপি হোলি। এই দেখো চলে এসেছে ভূত হয়ে গেছে অলরেডি অর্ধেক ভূত হয়ে গেছে এখনো কিছু বাকি আছে। তো এটা তো মানে ঘরোয়া হয়েছে আমি মাখিয়েছি ওর ঠাকুমা মাখিয়েছে ওর বাবা মাখিয়েছে। এরপরে খেলতে বেরোবো চলো তোমাদেরকেও দেখাবো। সেরকম কেউ নেই এখানে কয়েকজন আমার বন্ধু আছে তাদেরকে মাখাবো। তো এইটুকুই আনন্দ করি আমরা মা মেয়েতে মিলে। বলে দাও বন্ধুদের হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তোমরা কিন্তু সাবধানে হোলি খেলবে। তুমিও সাবধানে খেলবে। চলো বন্ধুরা টাটা। বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো। আমিও ভালো আছি। এই দেখো গোপুসোনাকে রেখেছে গোপুসোনাকে আবির দেবে গোপুসোনার গালে পায়ে সব জায়গায় আবির দেবে। কত আবির সাজিয়ে নিয়েছে দেখো। আর এদিকে দিয়েছে খেতে মিষ্টি মিষ্টি জল দিয়েছে খেতে। আর এবার গোপুসোনাকে আমার মেয়ে আবির দেবে। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে আছে গোপুসোনা? গোপুসোনাকে যে গালে আবির দিয়েছে এত ছোট যে গালে দিচ্ছে চোখে ঢুকে যাচ্ছে বেচারি। আর এদিকে তো পা খুঁজে পাচ্ছে না যে ঠিক আছে তুই ওই জামার ওপরে দিয়ে দে। ওইভাবে তো পাটা পাওয়া যাবে না জামাতে পুরো ঢাকা আছে। বললাম তুই ওখানে দিয়ে দে। তো বন্ধুরা তোমরা সবাই কেমন দোল কাটালে কেমন হোলি কাটালে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আর আমিও চলো কিভাবে কাটাচ্ছি আজকের দিনটা তোমরা দেখতেই পাবে। যদিও সকাল থেকে সেরকম কিছু করিনি সকাল থেকে উঠে তো রান্না বান্না করেছি মেয়েকে একবার পড়তেও বসিয়েছিলাম। সকালবেলাটা এত সকাল থেকে তো আর রং খেলবি না। আর এমনিতেই শরীর খারাপ হয়ে আছে ঠান্ডা লেগে আছে তো সেই কারণে সকালবেলা একবার পড়তে বসেছিলাম। দেখো গোপুসোনাকে কি সুন্দর লাগছে দেখতে না রং মেখে। তো সকালবেলায় রান্না বান্না করে এইবার বেরোবো একটু রং খেলতে। আগে গোপুসোনাকে দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর তারপর যাব। মেয়ে দিয়েছে আমিও দিয়ে নিই একটু। প্রসাদ খাওয়া হয়ে গেছে গোপুসোনাকে আমিও একটু দিয়ে নিই। তো গোপুসোনাকে দিয়ে দিলাম পায়ে আবির। এইবার গোপুসোনার পায়ে আবির দিয়ে তারপরে বেরোবো রং খেলতে। এই কটা কালার এনেছে কালারগুলো খুব সুন্দর। তবে এখনকার দিনে রং মানে আবির হলে কি হবে আবিরের মধ্যে মনে রং মেশানো থাকে তাও দেখি গায়ে লেগে থাকে আর কি রং বেরোয় উঠতে চায় না। এই দেখো ঠাকুমা আর নাতনিতে হোলি খেলছে পায়ে দিয়েছে দিয়ে এবার ঠাকুমা বলছে দে আমি তোকে লাগিয়ে দিই। ওই যে কতবার সকাল থেকে মুখ ধুলো এই ঠাকুমা একবার লাগিয়েছে মুখ ধুয়ে নিল বাবা একবার লাগিয়ে দিয়েছে মুখ ধুয়ে নিল আমি একবার লাগিয়ে দিলাম মুখ ধুয়ে নিল মানে সকাল থেকে 3বার মুখ ধোয়া হয়ে গেল। আমি তো তাহলে কি দরকার তুই যদি মুখই ধুয়ে নিবি তাহলে তোর রং খেলার কি দরকার তাহলে আর খেলতে হবে না। দিয়ে বকা দেওয়ার পরে আমি তারপরে আর ধোয়নি জানছি কারণ তুই তো এখন খেলতে যাবি তোর তো রং লাগবেই তা বারবার ধুচ্ছিস কেন? একেই ঠান্ডা লেগে আছে তার মধ্যে বারবার ধুচ্ছে। এবার সবারই পায়ে আবির দিচ্ছে আমারও পায়ে আবির দিয়েছে। তো আমি ওকে গালে দেবো আবার আমার গালেও দিয়েছে। এবার মুখ দেখতে গেছে বলছে এরকম হয়েছে
এবার চলে এসেছি বেরিয়ে। ওর বন্ধু এটা আমাদের একদম পাশের বাড়ি, আর এই মেয়েটা পড়ে আমার কাছে, তোমরা সবাই জানো, দেখতে পাও আমার ব্লগে এই মেয়েটাকে, ও তো পড়ে আমার কাছে। তো ওরা হচ্ছে মুসলিম, কিন্তু সেই ওদের মধ্যে নেই, ওরাও কিন্তু রং খেলে। ওই যে ওর মাকে লাগিয়ে দিল, আমার মেয়ে লাগালো, আবার আমিও দেব। যদিও ও রোজা আছে, রোজা করে আছে, ওর চান হয়ে গেছে, তারপরেও আমিও লাগালাম। আর ও কিছু মনে করে না, ও মুখ মুছে চোখ ভেবেছে আমি দেবো না, কিন্তু আজ তুমি মুখটা মুছছো কেন, তোমাকে দেবো তো। আমি বলছি মা বৌদি আমাকে দেবেন, আমি তো চান হয়ে গেছে। আনছি তাতে কি হয়েছে, আবির ঝেড়ে ফেললেই চলে যাবে, এটা তো রং না। কিন্তু আবিরগুলো হলে কি হবে, আবিরের মধ্যে মনে হচ্ছে রং মেশানো আছে। তো এইখানে দেখো এদের কয়েকটা বাচ্চা জুটে গেছে, এরা একসঙ্গে রং খেলবে। আর উপরে একটা বাচ্চা আছে, তাকে সমানে ডাকছে যে আয় আয় নেমে আয়, রং মাখাবো, নেমে আয়। আর সত্যি করে এগুলোই আনন্দ। এই তো ছোটোবেলায় আমার মেয়ে তাও এত রং খেলছে, আমি আবার ছোটোবেলায় খুব ভয় পেতাম জানো বন্ধুরা রং খেলতে। কেউ রং মাখাতে আসলেই ছুটে খাটে তলায় ঢুকে পড়তাম, আর কিছুতেই বেরোতে চাইতাম না, রং মাখতে এত ভয় লাগতো। আর এখন এত রং খেলতে ভালোবাসি, এখন আর সেই লোক পাই না খেলার মতো। তো এই হচ্ছে অবস্থা আমার মেয়ের। তো আমি তাই মাঝে মাঝে ভাবি আমার মেয়ের তো তাও সাহস আছে, ও তো তাও রং খেলছে, আর আমি তো ছোটোবেলায় এরকম লুকিয়ে পড়তাম। এই দেখো এটাও হচ্ছে, এও একজন মুসলিম, আমরিনের মা। তো এ খুব রং খেলে, একদম মানে প্রচুর পরিমাণে রং খেলে। যদিও ও বাঙালি, ওর বর মুসলিম, তো যার জন্য ও রং খেলতে খুবই ভালোবাসে। আর ওকে আমরা প্রত্যেকবারই মাখাই, আর ও আমাদের সাথে জোট বেঁধে মানে বেরোয় আমার সাথে গিয়ে একে ওকে রং মাখিয়ে আসে। ও প্রচুর রং খেলে। এই যে পুচকেটা চলে এসছে, দেখেছো ওই ওপরে ছিল, ডাকছিল, আবার হাই বলছে। তা ও চলে এসছে, যে চলো এসছো যখন একটু রং মাখিয়ে দিই। ও পুচকেটাকে মাখালো, আমি ওর মাকে মাখালাম। আর ভিডিওটা করতে দিয়েছি আমার মেয়েকে, তো আমার মেয়ে অত ভালো করে করতে পারেনি ভিডিওটা, মুখগুলো তোলেনি, শুধু বাচ্চাদের মুখগুলো তুলছে, মানে ওর তো খেলার দিকে মন। ওকে আমি ভিডিওটা করতে দিয়েছি, কিন্তু ওই দেখো আমাদের মুখগুলো সেরকমভাবে তোলেনি। কী করবো বন্ধুরা, যা তুলেছে তাই দেখো, কিছু করার নেই। আর ফোনটার অবস্থাও খুব শোচনীয়, ফোনটার মধ্যে রং মং লেগে একাকার অবস্থা। এই দেখো ঘর থেকে বার করে নিয়ে রং মাখাচ্ছি, এসো রং মাখবে না মানে, বাসন ধুচ্ছিল দিয়ে চলে এসছে। দেখছো আমার মেয়ে কারোর মুখগুলোই তোলেনি, শুধু গাটা তুলেছে। আর এই দেখো সব থেকে বেশি ভূত করে দিয়েছে এরা আমাকে। এই দেখো অবস্থা দেখো, এ বলছে বাবা এত ফর্সা আছো কি করে তুমি, এত মুখ তোমার সাদা কেন। চলো রঙের দিন, মা মেয়েতে মিলে আচ্ছা করে আমাকে মাখিয়ে দিল। ওর বরও ছিল, কিন্তু ওর বরকে আমি মাখিয়ে দিয়েছি, ওর বর বাচ্চাগুলোকে মাখাচ্ছিল। আর কি অবস্থা দেখো আমার, এবার পুরো ভূত করে দিয়েছে, একদম মাথায় টাথায় দিয়ে ভূত করে দিয়েছে। জানছি তুমি মানে আমাকে মাখিয়ে চলে যাচ্ছ কি, আমি মাখাবো না তোমাকে, এসো। আমিও ওদেরকে মাখিয়েছি, কোথায় আর মাখাবো, এদের তো মানে কিছু জায়গা নেই মাখাবার। দেখো মেয়েটা নাচের কম্পিটিশন ছিল, মানে প্রোগ্রাম ছিল, একবারে যাচ্ছে তাই হয়ে এসছে, কোথায় আর রং দেবো ওকে, রং দেওয়ার আর জায়গা নেই। আর আবার এই একজন এলো, অন্য পাড়ার বউ, জানছি কি ব্যাপার তুমি এখানে, বলছে কি করব, তোমরা তো আর যাবে না, আমি চলে এলাম। তো একে আমরা, আর ওর ঘরে রান্না করছিল সোনা, তো
যাচ্ছে তাই করে মাখিয়ে দিল আমাকে, মা গো আমার রং নিয়ে আমাকেই মাখিয়ে দিল। আমিও দিলাম, দেখলাম এ ভালো পরিষ্কার আছে, একদম সুন্দর পরিষ্কার হয়ে রান্না করছিল। আচ্ছা করে দিদি যে পরিষ্কার থাকে না তাকে রং মাখাতে কিন্তু খুব ভালো লাগে, যাই বলো। আর যারা রং মেখে আছে তাদের আর কোথায় মাখাবো, জায়গা পাই না। কিন্তু ও বেশ সুন্দর পরিষ্কার হয়ে রান্না করছিল, ওকে বেশ ভালো করে রং দিয়ে দিলাম। ও বলছে আমি এবার এই অবস্থায় কী করে রান্না করবো, যে করো। এই দেখো এইখানে দেখো একজনকে ধরেছে চেপে, রং মাখবে না, চেপে ধরেছে, ধরে রং মাখিয়ে দিয়েছে। আমি একটু দূর থেকে করছিলাম ক্যামেরাটা। এই দেখো দেখেছো, ওর মা ধরেছে আর মেয়েটা ভালো করে মাখিয়ে দিল, পুরো ভূতের মতো করে দিয়েছে। আমার মেয়ে পালিয়ে আসছে, বলছে বাবারে আমি মাখবো না, ও মুখ মুছছে। আবার ওর বড় এসছে মাখাতে, আর এটা হচ্ছে ওর শ্বশুর, সবাই মিলে এসছে, বলছে রং মাখাবো। কি অবস্থা, ও মাখবে না, ওকে ধরেছে একদম মাখাবার জন্য। এইগুলোই তো মজা, এইগুলোই তো আনন্দ। আর এই কাকিমাকে ডাকছিল, কাকিমা তো দরজা মজা খোলেনি, আজকের দিনে খুলবে না দরজা, জানা কথা। সে দরজা খুললেই অবস্থা খারাপ হয়ে যাবে, ভূত করে দেবে। চলো দরজা খুলে যাবে না। তারপর মেয়েকে অনেকবার ডেকেছে, আয় আয়, দাদু দাদু করে ডাকে তো বলছে আয় আয় রং মাখবি, আয় আমার কাছে আয়। তো এখানে তো রং মাখামাখি শেষ বন্ধুরা, আমাদেরও আজকে খেলা শেষ। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের রং খেলা শেষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা।